আসসালামু আলাইকুম। আমি জান্নাত আরজে ফ্যাশন থেকে। 12টার আগে গুড মর্নিং তো আপনাদেরকে দেওয়াই যায়, তাই না? তো আজকের এই ছোট্ট একটা লাইভ হবে। এই লাইভের উদ্দেশ্যটা হচ্ছে এত এত প্রোডাক্ট দেখাই, কিন্তু সবসময় যেহেতু আমার মুখে বেবি ক্রিম দেওয়া থাকে অথবা একটা কিছু মাখানো থাকে, সো চাইলেও আমি লাইভে আপনাদেরকে তেমন করে কিছু ইউজ করে দেখাতে পারি না। কিন্তু আপনাদের প্রশ্ন থাকে যেটা ইউজ করলে কেমন দেখা যাবে, ওটা ইউজ করলে কেমন দেখা যাবে, এরকম। তো আজকে আমি বাইরে যাব। বাইরে যাওয়ার আগে ভাবলাম যে আমি তো বাইরে যাওয়ার সময় সানক্রিম দিই, বেবি পাউডার দিই বা পিঙ্ক পাউডার দিই, আমি ওটা আপনাদেরকে লাইভে দেখিয়ে যাই। আর বডি শপের কিছু ক্রিম আছে, এখন যেহেতু শীতকাল চলে আসছে প্রায়, শীত না লাগলেও কিন্তু সিজনটা চেঞ্জ হচ্ছে, মুখে একটু টান টান ভাব লাগছে, কোন ক্রিমটা দিলে কেমন লাগে এরকম একটা বিষয় আছে, ওটা ইউজ করে দেখাবো। আর একটা জিনিস আপনি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, এই মুহূর্তে আমার স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করা নেই, বাট আমার চোখে কাজল দেওয়া আছে, ঠোঁটে লিপস্টিক দেওয়া আছে। এটা ছাড়া আমার ভালো লাগে না। আর স্কিনে যেহেতু কোনো কিছু অ্যাপ্লাই করা নাই, আমি চাইলেই এখন আপনাদেরকে এখানে যেই যে প্রোডাক্ট আছে ইউজ করে দেখাতে পারবো। আর এখানে একটু মনে হয় চিকচিক করছে, বাট এটা হাইলাইটার না। ঘেমে গেছি বা অয়েল বের হয় আমার মুখ দিয়ে প্রচুর, কিন্তু আমার মুখ অয়েলি না। এখান দিয়ে অয়েল বের হয়, এইদিকে এতটা না, বাট এই জায়গাটাতে নাকে প্রচুর অয়েল বের হয়। আচ্ছা, এখানে একটা কমেন্ট আসছে, এটা নিজের প্রশংসার জন্য না, আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। এখানে একজন ভাইয়া অথবা আপু লিখেছেন যে তুমি তো এমনিতেই সুন্দর। এটা বলার মানে হচ্ছে যে তুমি এমনিতেই সুন্দর, তোমার অন্য কোনো প্রোডাক্ট ইউজ করা লাগবে না। কিন্তু এটা ভুল কথা। আপনি যেমনই হয়ে থাকেন না কেন, আপনার স্কিন কেয়ার করাই লাগবে। স্কিন কেয়ার করা লাগবে, কারণ আমাদের বাইরের পরিবেশ বলেন, আবহাওয়া বলেন, আমাদের যে ফুড হ্যাবিট, এটা ভালো না। এটা দিয়ে মুখ মুছার কোনো রিজন নাই, এটা দিয়ে মুছার একটা কারণ আছে। এত জোরে জোরে ঘষতে হয় না। আমি ঘষলাম এই কারণে যেন আপনারা অ্যাটলিস্ট শিওর হতে পারেন যে মুখে কিছু দেওয়া নেই। আর আমার নাক ফুলের এই জায়গাটা না এখনো কাঁচা আছে, বুঝলাম না, 1 বছর হয়ে গেল, তাও এটা ঠিক হয় না। আমি এখানে একটু টাচ করলেও আমার মনে হয় যে ব্লাড বের হবে, এরকম লাগে। সিরিয়াসলি আমার ফেসে কিছু অ্যাপ্লাই করা নাই। এবং আপনারা দেখেন এই জিনিসটা এখন খুব খারাপ দেখা যাচ্ছে, যে চামড়া উঠে গেছে, দাগ হয়েছে ব্রণের, তারপরে যে ব্রণের দাগটা রয়ে গেছে, এই যে আরেকটা ব্রণের দাগ, এগুলো কিন্তু আমি নিয়ে এতটা চিন্তিত না, এগুলো ঠিক হয়ে যায়। কেমন আছে? ভালো আছি। একটু ময়লাও বের হয়েছে, বুঝলাম না, মুখ তো ওয়াশ করলাম, তারপরে কেন ময়লা বেরোচ্ছে। আচ্ছা, এখন ফার্স্টে কালকে একটা অফার দিয়েছিলাম, সেটা নিয়ে কি বলবো নাকি আগে অন্য ক্রিমগুলো ইউজ করে দেখাবো? আমার মনে হয় যে ক্রিম ইউজ করে দেখাই। এই দেখেন, এখানে এই ক্রিমটা দিলে কেমন লুক দেখায়, তারপরে বডি শপের এই যে ভিটামিন ই ক্রিমটা গেল কই, আচ্ছা নিয়ে আসুক। এই যে অ্যালোভেরা ক্রিমটা দিলে কেমন চিটচিটে লাগে কিনা, কেমন অয়েলি দেখায়, এটা একটু দেখাই। আই বিলিভ ইউ অল টাইম। থ্যাংক ইউ তামান্না আপু। জামিলা আপু, জামিলা আপু, কালকে আমি অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, দেখলাম আপনিও জেগে আছেন। এটা একটা মিস্ট, এটা হচ্ছে ভিটামিন ই মিস্ট। এটা অলওয়েজ আপনার ক্লিন ফেসে অ্যাপ্লাই করতে হয়। আমি মাঝে মাঝে এটা আপনাদেরকে দেখাই, আমি আপনাদেরকে হচ্ছে যখন কিছু রেকর্ডেড ভিডিও আসে তখনও দেখেন এটা ইউজ করতে হয়। এখন স্প্রে বা মিস্ট সম্পর্কে যারা জানেন তারা ম্যাক্সিমাম মনে করেন যে এটা মেকআপের পরে দিতে হয়, বাট না, এটা ছেলে এবং মেয়ে সবাই ইউজ করতে পারবেন। আর এটা বডি শপ ব্র্যান্ডের। এটার আরেকটা আছে ভিটামিন সি, আমি ভিটামিন সিটা দেই না। ভিটামিন সিটা বেসিক্যালি অয়েলি স্কিনে খুব ভালো যায়, কিন্তু আমার স্কিন অয়েলি না, শুধু নাকে অয়েল থাকে। এই মিস্টটা আপনি এনি টাইম ইউজ করতে পারেন। এনি টাইম ইউজ করতে পারেন বলতে আপনি মেকআপ করার আগে, আপনি শাওয়ার নেওয়ার পরে, আপনি ফেস ক্লিন করার পরে আপনি ব্যাগে রাখেন। আপনি বাইরে গেলেন, সারাদিন বাইরে থাকলেন 2-3 ঘন্টা, সারাদিন 2-3 ঘন্টা থাকলেন, ফেসটা ওয়াশ করলেন, ড্রাই যেন না হয়, ময়শ্চারাইজেশনের যে একটা ব্যাপার থাকে সেটা যেন কখনো মিস না হয়, সেই জন্য এটা আপনি রাখতে পারেন। মিতু, সরি সরি আপু, আপনাকে পাত্তা না দিলে কেমনে হবে? এটা কিভাবে অ্যাপ্লাই করবেন? শেষ। এর চেয়ে ইজি কি আর কিছু আছে? যত ময়শ্চারাইজার হোক, যত ক্রিম হোক, এর চেয়ে সহজ উপায় আর কিছু নাই। আপনি কোন জেন্ডার, আপনার এজ কত, আপনি টিনেজার না মিডল এজ, নাকি আর একটু ম্যাচিউরড স্কিন আপনার, আপনি মেল অর ফিমেল, কোনো ম্যাটার না, এটা আপনি অলওয়েজ ইউজ করতে পারেন। এটা এই যে ইউজ করলাম না, শেষ, এটার কাজ শেষ। এবং এটা আপনি বাধ্যতামূলক না, কিন্তু এটা দেওয়া ভালো। আর এইটা এবং এটা একই কথা, আমার কাছে অ্যাটলিস্ট তাই মনে হয়। কিন্তু আমি ফার্স্টে এটা ইউজ করতাম, পরে আমার দেখলাম যখন এটা আসা শুরু হলো, আমি ইউজ করে এটাতে বেশি আমার ভালো লাগলো, এই কারণে ইউজিং প্রসেসটা, আর কিছু না।
রেডি লোশনটা আছে মেকআপ বেজে, হ্যাঁ রেডি টু হোয়াইট লোশনটা আছে, এটা আরও দিলে আরও দেওয়া যাবে, বাট দরকার হয় না, এই দুই তিনবার পাফ করলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার বডি শপ ব্র্যান্ডের ভিটামিন ই মিস্ট, এটার সিটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সিটা হচ্ছে কমলা কালার, ওটা যত দিবেন ততই দিতে পারেন, কিন্তু কোনো কিছু অতিরিক্ত দেওয়া ভালো না, তখন আপনাকে করতে হবে, কি যেন বলে, চেপে চেপে টিস্যু দিয়ে চেপে চেপে এক্সট্রাটা দূর করে ফেলতে হবে। এই যে এটা খুলো, আপনাকে আমি সিটাও দেখাই, কারণ অল টাইপ স্কিন কিন্তু এটা হ্যাঁ হবে। আর বেসিক্যালি খুব বেশি অয়েলি স্কিন হলে সি দিবেন। মিতু, আমি আপনার লাইভটা শেষ হোক তারপর আমি দেখে নিচ্ছি। অ্যালোভেরা সুদিং জেল হেয়ারে কীভাবে ইউজ করবো? আপনি কোনো প্রসেস মানি না, আমি নর্মালি স্ক্যাব থেকে শুরু করে পুরো চুলে একটু মাখাই আমি 20 থেকে 30 মিনিট রেখে আমি ওয়াশ করে ফেলি। এই যে এটা হচ্ছে ভিটামিন সিটা, দেখেন একই রকম না, এখন আমি যদি বলেন আমি ইউজ করে দেখাতে পারবো, বাট ঘটনা হচ্ছে পানি তো লাগবে। এটা তো উঠবেও না, মহামুসিবত, পানি ছাড়া কীভাবে উঠাই। আচ্ছা শোনো, তুমি একটা মগে করে, কাচের মগে করে, আমার ওয়াশরুমে একটা ফিল্টার আছে না, ওইটা থেকে পানি আনবা যাও, বা ওই ফিল্টারের নিচে যে বালতি ওইখান থেকে আনবা, হ্যাঁ অন্য কোথাও থেকে আনবা না। আমার মুখে অনেক অ্যালার্জি, আমি যে কোনো পানি ইউজ করি না, ফিল্টার পানি ছাড়া আমি মুখে কোনো পানি দিই না। এখন থাকে না যে একটা বলে না গরিবের ঘোড়া রোগ, কী যেন একটা প্রবাদ আছে, আমার ওই দশা হয়েছে, যেখানে মানুষ খেতে পায় না সেখানে আমি নর্মাল পানি দিয়ে আমি মুখ ওয়াশ করতে পারি না, আমি শাওয়ার নিতে পারি না। এটা আপনার লাইফে যত প্রবলেম আছে, এটা আমার লাইফে সবচেয়ে বড় প্রবলেম, সবচেয়ে বড়। কারণ আমি যখন যে অবস্থায় থাকি, আমার যদি তুমুল আর্থিক ক্রাইসিসও থাকে, তখনও আমি নর্মাল পানি ইউজ করতে পারি না। যদি বলেন এটা বিলাসিতা, এটা বিলাসিতা না, এটা আমার বলতে পারেন যে বেসিক নিডস। আপনি যেমন খান, আপনি ঘুমান, লেখাপড়া করেন, নিজের খরচ চালান, আমারও এটা করতেই হয়। কারণ এটা যদি না করি, আমার পুরো মুখে ইনফেকশন হয়ে, আমার চুল পড়ে, আমার পুরো শরীরে যে লাল লাল অ্যালার্জি ওঠে ওইরকম হয়ে যায়। এটা আমার অনেক অনেক হাই অ্যালার্জি। সো ফাইনালি আমি আমার ওয়াশরুমে পর্যন্ত ফিল্টার লাগাতে বাধ্য হয়েছি শাওয়ারের জন্য। প্রত্যেকদিন পানি জমায় এই রাত্রেবেলা বা যে কোনো একটা সময় শাওয়ার নিতে হয়। এছাড়া আমার পক্ষে আমার মনে হয় যে আমি শাওয়ার না করেও আমার চলবে, কিন্তু ওই পানিটা ছাড়া চলবে না, এরকম একটা অবস্থা। এটা এমনিতে শুনতে খুব হাস্যকর লাগে, বাট এটা অ্যাকচুয়ালি যারা এই প্রবলেমটা ফেস করে তাদের জন্য অনেক ক্রিটিক্যাল। রায়ান সেলিম ভাইয়া, 3200 টাকার পার্সেলের সাথে ওই পন্ডসের ক্রিমটা, ওইটা আমি ইউজ করে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? এই যে আমি মুছে ফেললাম। এখন আমি যদি ভিটামিন ই ক্রিমটা দিই, আচ্ছা পন্ডসের ক্রিমটা আমি একটু পরে দিব। টোন আপ ক্রিমটা ফ্রি পাচ্ছেন আপনারা, পন্ডসের টোন আপটা মেকআপ লুক দেয়, এবং এটা আপনারা আজকে থেকে 3200 টাকা বা তার উপরে যারা পার্সেল অর্ডার করছেন প্রত্যেকেই ফ্রি পাচ্ছেন। তো এটা দিলে ফেসটা কেমন গ্লো করে আমি দেখাবো। এই দেখেন ভিটামিন ই ক্রিমটা, এটা কিন্তু অল্প থাকে বলতে ফুল থাকে না, এটা এরকম অর্ধেক রকম থাকে। তো এইটা কতটুকু ইউজ করবেন আপনারা খেয়াল করেন। অনেকে আছে যে এটা আমার ইউজ করা, সো আমি এটা নিতেই পারি, এ দেখেন এতটুকু নেবেন, দরকার হয় না। আমার দেখেন কতটুকু লাগে, এই যে নখের আগা একটু লেগে আছে না, এই দেখেন আমার এনাফ। তো আপনি আমাকে বলেন যে নখের আগায় যা লেগে থাকে ততটুকু দিয়ে যদি আপনি ইউজ করেন, আপনার মুখ কি এটা শেষ হবে সহজে? এটা শেষ হয় না। শেষ হয় আমার এটা 6-7 মাস যায়। এই যে এতটুকু দিলাম, ডেইলি 2-3 বার, এতটুকুই যথেষ্ট। এটা এত জোস। দেখেন আমি কিন্তু কতটুকু দিলাম, আজকে ফার্স্ট আমি এভাবে ইউজ করে দেখালাম। তো আপনারা যারা এটা দিতে চাইবেন, একটুখানি করে দিবেন। এটা অল টাইপ স্কিন মোটামুটি, বাট অয়েলি স্কিন হলে বুঝতেই পারছেন, অয়েলি স্কিনের জন্য ওয়াটার বেস প্রোডাক্ট বেশি দরকার। এখন আপনি মিস্ট দিবেন না ক্রিম দিবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু মিস্টটা একটু লাইট, ক্রিমটা একটু ঘন, এইটাই। টমেটোক্স কি অ্যাভেলেবল? হ্যাঁ, ইয়েস অ্যাভেলেবল। তো এটা দিলে মুখটা, ওই যে মিস্ট দিলে যেমন ইনস্ট্যান্ট মিশে যায়, এটার সাথে সাথে মিশে যায় না, বাট উইন্টারে এটা ময়শ্চারাইজার যত আছে যদি বলি এই রেঞ্জে 1 নাম্বার ময়শ্চারাইজার। তবে আমাকে যদি আস্ক করেন যে তুমি ক্রিম টাইপের ময়শ্চারাইজার ইউজ করলে এই উইন্টারে কোনটা দিবা, যদি জিজ্ঞেস করেন, গত বছরের আগের বছর আমি এটা ইউজ করেছি।
এটা খুব ভালো। এই যে এখন কিন্তু শুকিয়ে গেছে, এবং এটা ডিপ ময়শ্চারাইজার করে। ভিটামিন ই যখন স্কিনে আপনি রেগুলার অ্যাপ্লাই করবেন, আপনার স্কিন আলটিমেটলি গ্লো করতে থাকবে। বাট ময়শ্চারাইজার দিলে কখনো ফেয়ার হয় না, স্কিন হেলদি হয়। সো হেলদি স্কিন চাইলে ভিটামিন ই ইউজ করবেন। এখন ওই যে বললাম যে আপনি যদি আমাকে আস্ক করেন, আমার যে প্রবলেমটা ব্রণ হয়, ব্রণ হলে চামড়া উঠে যায়, যখন ব্রণটা শুকিয়ে যায় আবার নতুন মেজাজটা খারাপ লাগে না, এটা এখন চোখে পড়লো তরিকা। এটা ভালো হলো তো, এটা হলো। আচ্ছা হোক, আমি দিব কোনটা? আমি দিই এটা। দেখেন ময়লা টলা হয়ে গেছে একদম, এটা যেখানে সেখানে পড়ে থাকে আমার। এটা দিব, এবং এটা আরও হেভি। আরও হেভি বলতে আবার টিস্যু নেই, আবার একটু পানি দিয়ে করি। একটা ক্রিমও এখানে স্কিনের জন্য ক্ষতিকর না, এবং এগুলো এই সিজনে আপনার জন্য। নাস্তা করেছো তুমি? নাস্তা করেছি আপু, ধরেন 10:30টার দিকে। বাইরে যেতে হবে, বাইরে যেতে হলে নাস্তা না করে বের হলে খারাপ লাগবে আজকে। আচ্ছা, একটু বেশি বেশি মোছামুছি করার দরকার হবে না, কারণ ময়শ্চারাইজার তো লাইট। এখন যদি আমি এটা দেই, এটা হচ্ছে সেন্সিটিভ স্কিন, আমার মতো যাদের তেমন কিছু স্যুট করতে চায় না, তারপরে স্কিন খুব টান টান করে, চামড়া উঠে যায়, একদম রাফ হয়ে যায়, তাদের জন্য এটা বেস্ট। এবং এটা ভিটামিন ইর মতো না, এটা আরেকটু ঘন, কেমন যেন এটা। এটা আমি বেশি করে দিই যখন আমার স্কিন বেশি চামড়া ওঠে, তখন আমি একদম দাবিয়ে দিই। আমার কিন্তু এখানে চামড়া ওঠা এবং এখানেও চামড়া ওঠা, যদি আমাকে সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা কে দেন? আজকে আমি একটা লাইভ করব বাইরে থেকে এসে, ওটা একটু স্পেশাল। এটা আপনি যখন বাসায় থাকবেন তখন দিবেন। এটা দিলে, এটা খুব ভালো, আমি নিয়েছি। বেস্ট একটা ময়শ্চারাইজার আমার এই পর্যন্ত ইউজ করা। বাট যখন যেখানে যেখানে চামড়াটা ওঠে না, ওখানে আমার হালকা একটু জ্বলে। বাট এটা ধরেন আপনি সিভিয়ার প্রবলেমে ভুগছেন, আপনি সানবার্ন হয়ে আসছেন, আপনি পুলে সুইমিং করেছেন, আপনার স্কিন চামড়া উঠে গেছে, জ্বলে গেছে, তখনও যদি আপনি এটা দেন, আপনি 2 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। এটা এতটাই ভালো। বাট এটা ভিটামিন ই ক্রিমের চেয়ে একটু বেশি করে দিই আমি। খেয়াল করেছেন পরিমাণটা? মিস্ট ইউজ করলে কি ময়শ্চারাইজার ইউজ করতে হবে? আপনার ইচ্ছা। আমি মিস্ট ইউজ করি, বাট তারপর এটা দিই, সবসময় না, মাঝে মাঝে। আমি যদি এটা কালকে রাতে দিতাম, আজকে আমার স্কিনটা আরও ভালো লাগতো। কারণ আমি বললাম না, আমার স্কিন একটু প্রবলেম হয়েছে। নাম এবং প্রাইস আপু, এগুলো সবগুলোই একটু হাই প্রাইসের, 1000 টাকার উপরে সবগুলোই। এটা এত ময়লা, ইসি, এটা কই রাখছিলাম, পরিষ্কার করে দিব আজকে, জঘন্য। তো এই হচ্ছে এই 2টা ক্রিম, আর এখানে অন্য কোনো ক্রিম দেখানোর দরকার নাই। এখন এখন আমি বাইরে গেলে কিভাবে যাব আমি সেটা দেখিয়ে লাইভ ক্লোজ করে দেই। ওকে, এখন তো সমস্যা, কারণ এই ক্রিমটা একটু ঘন। ওই নর্মালি এইটা না, আমার স্কিনটা জ্বলে যাচ্ছে টিস্যু দিয়ে। অন্য কোনো টিস্যু নাই? ক্যাথিডলের ওয়াইপসটা কই আমার ইউজ করা? দাও তো। ইস, মুখটা জ্বলে গেল টিস্যু দিয়ে। তাড়াতাড়ি আনো। ড্রাই স্কিনের কি ক্রিম আছে? আমি তখন কি দেখাচ্ছি আপু? উফ, এখন আমি তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। প্রাইস বলো আপু, মিস্ট 1200 এখানে, কিন্তু ওই 2টা ক্রিম দিলাম, 2টা ক্রিমই 1400 করে। কিন্তু আপনারা হিসাব করেন, দেখেন এটা আমি কতটুকু ইউজ করেছি আপনারা দেখেন নাই তো। এটা যদি 1400 টাকাও এখন হয়, আপনারা যদি 5 মাসও যায়, আপনি গুণ করেন, ভাগ করেন না 1400কে 5 দিয়ে, দেখেন মাসে প্রাইস কত আসে। এটা ক্যাথিডলের ওয়াইপস। এটা মুখে কিছু টিস্যু দিলে আপনি রিমুভ করতে পারেন। ওফ, তুমি এটা বের করছো? আমি বের করে নিব না, তুমি বের করছো? এখন কিন্তু মুখ একদম ক্লিন। আমি লিপস্টিক উঠাবো না, কাজল উঠাবো না, কারণ এটা ছাড়া আমার চলে না। মুখের ব্রণের জন্য কি দিব? টি ট্রি ফেস ওয়াশ অ্যান্ড আদার্স প্রোডাক্ট। সাইড ইফেক্ট করেন আপু, এগুলো ময়শ্চারাইজার, এগুলো মেকআপ ক্রিম না। ঠিক আছে, গেল এটা। এখন আমি যেটা আপনাদেরকে বলছি, আমি যদি বা আপনি যদি সানক্রিম ছাড়া বাইরে যান, আপনার স্কিনে মেস্তা পড়বে। আর সানক্রিম যখন আপনি দিবেন, তার আগে প্লিজ একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন। ময়শ্চারাইজার ছাড়া সানক্রিম ঠিকমতো বসতে চায় না। তো এখন ময়শ্চারাইজার এখানে তো আমি 3টা অলরেডি অ্যাপ্লাই করলাম। একটা মিস্ট, একটা ভিটামিন ই ক্রিম, আর একটা হচ্ছে অ্যালো ক্রিম। তো এখন আমি যদি নিজের
চিন্তা করি সানক্রিম দিব, সানক্রিম এটা ইউজ করি, কারণ অন্যগুলো অয়েলি করে, এটা অয়েলি করে না। দেখেন সানক্রিম দেওয়ার আগে এটা বাধ্যতামূলক না। ইনফ্যাক্ট আপনার বাসায় যদি আপনি অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করেন সেটাই করেন, সমস্যা নাই। তো এটা আমি ধরে নেন এটাও আমার ইউজ করার জন্য বাসার প্রোডাক্ট, তাহলেই হবে। লাস্টের ক্রিমটা দেখাও, আবার স্ক্রিনশট নিব, ময়লা তো এই যেটা। তো মিস্টটা একটু শুকাক, বেশি হয়ে গেছে। চোখের নিচে কালো দাগ দূর করতে কি ইউজ করবো? আপনি দেখেন যে আমার চোখের নিচে কালো দাগ কেন হয়েছে? আমি ঘুমাই না রাতে, আমার লাইফস্টাইল ঠিক নাই। তো আপনার যদি লাইফস্টাইল ঠিক থাকে, ঠিক মতো ঘুম টুম দেন, আপনি স্ট্রেস ফ্রি থাকেন, তাহলে বডি শপের আইজেল দিলে আপনার কালো দাগ দূর হয়ে যাবে। আর নিজের যদি জীবনযাত্রাই ঠিক না থাকে, হাজারটা প্রোডাক্ট মাখামাখি করেও কোনো লাভ হবে না। এলো ডে ক্রিমটা আমি ইউজ করি, বেস্ট। এটা এই শীতে আমি জানি আমার পেজে সবচেয়ে বেশি এটা চলবে, বাট ভিটামিন ই ক্রিম তো ই ক্রিমই, মানে এক একটা এক এক রকম। হ্যাঁ, আচ্ছা, এটা শেষ, এটা মানে মিশে গেছে। যাদের আপনাদের জানার ইচ্ছা থাকে যে কোলাজেন সানক্রিমটা কেমন করে মিশে যায়, আপনারা দেখেন কোলাজেন সানক্রিমের পরে আমি হচ্ছে আপনাদেরকে এটা ইউজ করে দেখাবো, যেটা আমরা ফ্রি দিচ্ছি এই আজকে থেকে। এটা পিওর হোয়াইট না, এটা হালকা একটা অফ হোয়াইট কালার, এবং এই অফ হোয়াইট কালারটা মেবি মেকআপ লুকটা আনবে। দেখেন মেবি কি, প্রতিদিন তো এটাই দিই। সানক্রিমটা জোস একটা সানক্রিম না দিলে মুখে মেস্তা পড়ে, বাদামি তিল হয়। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আর্লি এজ থেকে যারা ময়শ্চারাইজার এবং সানক্রিম ইউজ করেন, দেখা যায় তাদের পরবর্তীতে গিয়ে অত প্রোডাক্ট কেনাকাটার দরকার হয় না। দাগটা ঢাকবে না, কিন্তু দেখেন লাইভে তো বোঝা যাবে অ্যাটলিস্ট যেটা মুখ কালো করছে কিনা বা ম্যাট ফিনিশ লুক দিচ্ছে কিনা, তাই না? এটা বোঝা যাবে না? ই ক্রিমটা অনেক ভালো। ই ক্রিমের হেটার্স নাই ওইভাবে, হেটার্স তারাই যারা ক্রিম দিয়ে ফর্সা হতে চায়, তারা এই ক্রিমগুলো বুঝবে না। বাট যারা হেলদি স্কিন, গ্লোয়িং স্কিন, বডির সব প্রোডাক্ট চিনে জানে বুঝে, তারা তো এগুলার বদনাম জীবনেও করবে না। সানক্রিম, হ্যাঁ এই যে দেখেন, এখন একটু শুকাতে দিই। মোবাইলটা কাঁপছে কেন আমি বুঝলাম না, খুবই কাঁপাকাঁপি করছে। এই বাতাসটাই লাগছে। তো সানক্রিমটা দিলাম। সানক্রিমটা দিলে আপনি কি বুঝতে পারছেন যে স্কিনটা কি অয়েলি করবে কি করবে না? ওই ফ্যান বন্ধ করো না, একটু শুকাতে হবে না? উফ, কি বিরক্তিকর লাইভের মধ্যে ডিস্টার্ব হলে। নাইট ক্রিম হবে ভালো, কি পারপাসে যাচ্ছেন? ফর্সা ফেয়ারনেসের জন্য ওরকম নাইট ক্রিম নাই, বাট বডি শপের নাইট ক্রিমগুলো অনেক ভালো। সানক্রিমটা 1000 এটা অরিজিনাল প্রোডাক্ট, শুকিয়ে গেছে প্রায়। আর আমি তো বললাম আমার এই জায়গাটা কেন যেন চিকচিক করে, হাইলাইটার না দিলেও করে। এটা মেবি অয়েল, সবসময় অয়েল বের হতে থাকে এখান দিয়ে আমার, একদম। কিন্তু সানক্রিম দিলে যে সিল্কি ফিল হবে সেটা কিন্তু না, একদমই না। আমি ময়শ্চারাইজার দিই, তারপর হচ্ছে সানক্রিম দিচ্ছি, কারণ আগে সানক্রিম দিলে টানছে স্কিনে। হ্যাঁ, সানক্রিম এখন শুধু শুধু ইউজ করতে পারবেন না, আগে আপনাকে একটা ময়শ্চারাইজার দিতেই হবে। এখন সানক্রিমের উপর আপনি কি দিবেন আমাকে বুঝান। সানক্রিমের উপরে আপনি বেবি পাউডার দিতে পারেন, অথবা পিঙ্ক পাউডারটা কই আমার, আরে বাবা এখনই দেখলাম, এখনই নাই। এই যে পিঙ্ক, যে কোনো একটা দিতে পারেন। আবার আমাদের সান পাউডার আসছে SPF 50, ওটাও দিতে পারেন। সান পাউডারটা আমার ইউজ করাটা যদি কেউ নেয় এখান থেকে খবর আছে, একদম মানে মাথাটা আজকে ফাটাই ফেলবো আমি। এখানে এই পাউডারটা দেখেন, এটা পড়তেই চায় না, 2 গালে 2টা দিব তাহলে বুঝবেন। এই যে এটা ন্যাচারাল স্কিন কালার, তো এটা আমার ইউজ করাটা নাকি? হ্যাঁ, এটা আমার ইউজ করা। এই যে সান পাউডার আসছে, ওটা দিব না। এই দেখেন সান পাউডারের উপরে যখন আপনি এটা দিবেন, আপনার স্কিন কালার টাইপের হয়ে যাবে। দেখলেন 2টা কালার ডিফারেন্স আছে না? সান পাউডার দিয়ে যে দেখেন একটু আঠা কি লাগছে কি না, তো এটা দেওয়ার পরে একদম বসে যায়,
এটা মাথায় রাখবেন। সান পাউডারের উপরে, সানক্রিমের উপরে একটা পাউডার দিবেন। আর যদি পিঙ্ক পাউডারটা নেন, এটা বেশি করে পড়ে যায়, এটা গোলাপি রঙের। আগে তো আমি শুধু এটাই দিতাম যখন আমি সিসি ক্যামেরার লাইভ করতাম, লাইভ না সেল করতাম। লাইভ তো কতজনই করে, কিন্তু সেল তো সবাই করে না, আমি তো সেল করতাম। এই যে এই গালটা পিঙ্কিশ পিঙ্কিশ, এই গালটা ন্যাচারাল লুক। সো আপনি পিঙ্কিশ লুক চান, যে আপনাকে পিঙ্ক পিঙ্ক দেখাবে, তাহলে আপনি পিঙ্ক নেবেন। আর যদি মনে হয় যে না আমি ন্যাচারাল ম্যাট ফিনিশ লুক চাই, দেন আপনি এটা করবেন। পিঙ্ক পাউডারটা না অনেক সিল্কি, আর এটা হচ্ছে হালকা লাইট, এটা একটু স্মুথ, পিছলা পিছলা বেশি, আর এটা হচ্ছে ম্যাট বসে যায়। এটা দিলে ফেয়ার লুক আসে, এটা দিলে ন্যাচারাল ম্যাট ফিনিশ মেকআপ লুক আসে। আপনার ইচ্ছা আপনি কোনটা দিবেন, এটা ওর এটা। আমার কাছে দুটাই ভালো লাগে, আমি দুটাই দেই। শীতের সকালেও কি এভাবে বাইরে যাওয়া যাবে? তখন ময়শ্চারাইজার তো আপনার 24 আওয়ার্স মাস্ট, যাওয়া যাবে, কেন যাওয়া যাবে না? আর শীতের দিন দেখেন মানুষের স্কিনটা কালো কালো হয়ে যায় না? সো ময়শ্চারাইজার দেন যাই করেন একটু কালো কালো দেখায়, তখন সানক্রিম দিয়ে এরকম পাউডার টাউডার দিয়ে বাইরে গেলে ভালোই লাগবে। আচ্ছা, এখন তো আমার আবার এটা রিমুভ করা দরকার নাকি? আমব্রেলা পাউডারটা একটু দেখাই আপনাদেরকে। 3 জায়গায় 3 রকম পাউডার দিয়ে যদি বাইরে যাই, সামনাসামনি কেউ দেখলে হাসতে হাসতে মরে যাবে। এটার গন্ধটা চন্দন চন্দন, এটা কিন্তু ওগুলোর মতো এত নিখুঁত করে বসবে না। দেখেন, এটা চন্দন পাউডারের মতো, এটাতে এসপিএফ আছে। এই তো এখানের কোনো পাউডারই, এটা অনেক উড়ে, আমার ডাস্ট অ্যালার্জি। এখন আপনি জানি না কোনটা ভাল লাগছে আপনাদের কাছে। আমি আবার এটা ওয়েবসটা দাও, আবার এটা আমি উঠে ফেলবো। বলবা না কি অফার দিলা আজ? এই যে অফারটা আমি এখন বলে দিচ্ছি, এটা আমি মুছে নেই, তারপর আপনাদেরকে আমি দেখাই। এটা মুছে আমি আবার দিব দরকার হলে। ওই টোন আপ ক্রিমটা আমরা একটা অফারে দিচ্ছি। এই ওয়াইপসগুলো দিয়ে, এই যে দেখেন, দেখলেন ইজিলি উঠে আসে। আপনারা চাইলে এটা ব্যাগে ক্যারি করতে পারেন। এটা অয়েল কন্ট্রোল ওয়াইপস, যাদের ফেস খুব অয়েলি হয়ে যায় তারা এই ওয়াইপসটা দিতে পারেন। সানক্রিম দেওয়ার পর শুধু ফেস ওয়াশ দিয়ে নর্মালি হয়, কিন্তু প্রত্যেক দিন অ্যাটলিস্ট রাতে সব কিছু সেরে যখন আপনি ফ্রি হবেন, আপনি ডিপ ক্লিন করবেন। একদম ভিতর থেকে ময়লাগুলো বের করা লাগবে। আর ওয়েবসটা কিন্তু, এই ওয়েবস কি আমাদের স্টকে আসছে? 2 পিস আছে? সি 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 ওয়েবস নাই আমাদের স্টকে এখন আপাতত। আমি এটা ইউজ করছি, হ্যাঁ এটা অনেক ভালো। এটা ব্র্যান্ড ক্যাথিডল, 100টা থাকে 600 টাকা না? সায়দা নূরজাহান, হ্যাঁ হ্যাঁ, ভাত বেশি খাই। সেন্সিটিভ ড্রাই স্কিনের জন্য কোন ময়শ্চারাইজার দিব? এই যে এটা সবুজ কালারটা, কবিরাজ। কবিরাজ ভাই আপনি কবরে যান, ঠিক আছে? আপনি কবরে যান, ওই কবর থেকে এসে সবক দিন। একদম ক্লিন করে ফেললাম। এখন আপনি দেখেন যেটা আমরা ফ্রি দিচ্ছি। এত চিল্লাই চিল্লাই অর্ডার নিচ্ছে। ঠিক আছে, এই ক্রিমটা আমরা আজকে থেকে 3200 আর 3200 প্লাস যত পার্সেল আছে তাদেরকে গিফট স্যাম্পল পাঠাচ্ছি। তাদের রিভিউ দেখে এটা আমরা আমাদের শোরুমে স্টক করব। এখন এটা অর্ডার করতে পারবেন না, একদমই না। ঠিক আছে, দেখেন টোন আপ ক্রিমটা জোস একটা ক্রিম। আপনারা এই মুহূর্তে যারা লাইভ দেখছেন, আমার স্কিনের দাগ টাগ সবই দেখা যাচ্ছে, সমস্যা নাই তাতে, আমার একটু বিরক্ত লাগছে না। টোন আপ ক্রিমটা দিলে কি হয় ম্যাজিক দেখেন। এটার স্মেলটা এত নাইস। এটা কিন্তু বাংলাদেশে বলতে বাইরের কান্ট্রিটা না, বাট রিয়েল প্রোডাক্ট। বেশি দিয়ে ফেললাম মনে হয়। টোন আপ নামটাই কিউট কিউট, আর পিচ্ছে একটা কোটা, সমস্যা নেই। এই দেখেন পন্ডসের পিঙ্ক পাউডারটা দিয়ে যে লুকটা আসছিল, টোন আপ ক্রিমটা দিয়ে ওই লুকটা চলে আসছে পিঙ্কিশ। এটা আপনারা ফ্রি পাবেন। বিক্রিও করবো, সমস্যা নাই, কিন্তু বিক্রি এখন করবো না, কয়েকদিন পরে।
এটা মুখে মাখার আগে শুকায় যায়, মেজাজটা খারাপ লাগছে আবার। দেখলেন কত চেঞ্জ সিম্পল একটা ক্রিমে। কিন্তু ঘটনা হচ্ছে এটা কি শুধু শুধু দিয়ে বাইরে সাথে সাথে মানে টানছে। সো এই ক্রিমের আগে ময়শ্চারাইজার ইউজ করবেন, এটা এত মিশে যায় মানে মানে হাত আটকে আটকে যায়, ওই পিছলে যাওয়ার যে লুক ওই লুক না, এটা হাতটা আটকে যায়। যত দিব তত মনে পিঙ্ক পিঙ্ক লাগবে। এই দেখেন আসলেই তো পিঙ্ক। আজকে এটা আমি ফার্স্ট টাইম বাইরে দিয়ে যাবো, বাট কালকে রাতে এটা একটু ইউজ করেছিলাম, ভালো লাগে। এটা আপনারা গিফট পাবেন ৩,২০০ টাকার উপরে পার্সেল। বিকাশ ছাড়া কোনো অর্ডার নেওয়া হবে না। আপনারা কেন হচ্ছে ৪-৫ দিন হোল্ড করেন? ২০০ টাকা কিন্তু অ্যাডভান্স, এটা অফেরত যোগ্য। আপনি যদি পার্সেল নাও তোলেন কিছু করার নাই, পার্সেল রিটার্ন আসলে এই টাকা ওভাবেই আমার জরিমানা চলে যায়। আর যদি পার্সেল তোলেন ২০০ টাকা মাইনাস করে দিব, না তুললে আর কোনো কথা নেই, আর কোনো রেসপন্সই পাবেন না আমাদের থেকে। আর কত দিব? এত দেওয়া লাগে না, ক্রিম শেষ হবে না এটা সহজে, অনেকটুকু থাকে। দেখেন প্লিজ সে সামথিং অ্যাবাউট ভিটামিন ই অ্যান্ড ভিটামিন সি। ভিটামিন সি আপনি ড্রাই অয়েল স্কিনে দিবেন। টোন আপ কোন? এটা এটা বাংলাদেশেরটা, ইউনিলিভার বাংলাদেশের, একদম ম্যাট, একদম ম্যাট। এটা আপনি সানক্রিমের উপরে দিতে পারেন। এখন এটা আমি ভুল করেছি, যেহেতু আমি বাইরেই যাচ্ছিলাম, আমার সানক্রিমের উপরে দেওয়া উচিত ছিল। আপনারা যারা সানক্রিম ইউজ করেন তারা চাইলে সানক্রিমের উপরে ইউজ করতে পারেন এটা। আর এটা দেওয়ার পর মুখে মানে লাগেই না, এবং ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে ভালো করে ক্লিন না করলে এটা উঠবে না, এটা একদম মিশে যায়। মানে অন্য ক্রিম যেমন ভেসে ভেসে থাকে, এটা ভেসে ভেসে থাকে না। পাউডারটার দাম কত বেবিদের? না, বাচ্চাদের কেন বড়দের জিনিস দিবেন? এই জিনিসটা খুব খারাপ অভ্যাস। আপনার স্কিন আর বাচ্চার স্কিন কে এক? আমাদের স্কিন বুড়া মানুষের স্কিন, একটা বাচ্চা নতুন জন্ম নিয়েছে, ও কত ফ্রেশ। সানক্রিমে এসপিএফ কত হলে ভালো হয়? 20-এর উপরে ইউজ করেন, কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 50 সেল করি, এটাই দরকার। মনে তো হয় উঠে না। উঠেছে। ক্রিমটার প্রাইস কত? ক্রিমটা সেলের জন্য না। ক্যান আই ইউজ এনি ক্রিম আফটার ইউজিং সানক্রিম? সানক্রিম লাস্টে দেওয়া ভালো। আচ্ছা লাস্টে না, আমি বলি ময়শ্চারাইজার সানক্রিমের আগে দিবেন, আর তারপর আপনি অন্য কিছু দিতে চাইলে সেটা সানক্রিমের উপরে দিবেন। প্রুফ লাইভে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ উঠছে এখন। লাইক আপনি যদি মেকআপ করেন, আপনি কি সানক্রিম দেওয়ার আগে মেকআপ করবেন? এটা কি হয়? হয় না। তারপরে এই যে টোন আপ ক্রিমটা দিলাম, এটা কি আমি সানক্রিমের আগে দিব? তাহলে এই ক্রিমের লুক আমি কই পাবো বলেন? নিউ শোরুমের স্টিকার অ্যান্ড ওয়াল আর্টের কাজ যিনি করেছেন ওনার ইনফোটা দিও। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এটা আমি বসে 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 মিনিট সেকেন্ড ধরে মানে ইঞ্চি ইঞ্চি ধরে করেছি, কেউ আমাকে এই কাজটা করে দিতে পারেনি। এটা যে কেউ পারবে যদি আমার মতো একজন লোক থাকে, ঠিক আছে? আমার মতো একজন লোক থাকলে। আমি তো এর আগে আমি ছিলাম না, প্রথমটা ওটা ক্যান্সেল। এরপর আমি এত 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 ডিজাইন করলাম, এত এত করলাম, ইনফ্যাক্ট আমার ছোট ভাইকে দিয়েও কিন্তু সময় দিতে পারছি না। তারপরে হচ্ছে বসে 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 এটা এখানে, ওটা এখানে, ওটা ওখানে। আপনাকে বলে দিতে হবে, নিজের যদি বলে না দেন তাহলে হবে না। এটা হচ্ছে মেইন কথা। আপনি কি চান? ম্যাক্সিমাম মানুষ নিজেই জানে না। আচ্ছা আমি আপনাকে ফোন দিব, হ্যাঁ আপনার সাথে তো আমার মেসেঞ্জারে অ্যাড আছে, আমি আপনাকে ফোন দিয়ে ডিটেলস বলে দেবো না। ঠিক আছে, বাস শেষ। এখন যে আপুটা কমেন্ট করলো সানক্রিমের উপর ক্রিম দেওয়া যাবে কিনা, আমি আপনাকে দেখাই। সানক্রিমের উপরে অ্যালো ক্রিম কোন ব্র্যান্ডের? বডি শপ। কয়টা বাজে? আজান দিয়ে দিবে মনে হচ্ছে। এই বিল্লাল কি আসছে? যন্ত্রণা। আমার মোবাইল কই? আপনারা কি ফোন পাচ্ছেন? আমাদের অফিস থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ফোন দেওয়া হচ্ছে, ফোন না ধরলে পার্সেল যায় না।
এটা সব সময় খেয়াল করবেন, আপনি ফোন ধরবেন, আপনি পার্সেল পাবেন, আপনি টাকা আগে বুকিং করবেন, আপনি সবার আগে পার্সেল পাবেন। হ্যাঁ, কতক্ষণ লাগবে আসতে? বাইরে যাব। আচ্ছা, বেশি হয়ে গেছে। আচ্ছা, সানক্রিম দেওয়া শেষ, একটু শুকাক, টোন আপটা দিয়ে আপনাদেরকে দেখাই। নর্মালি সানক্রিমের উপর বেবি পাউডার, পিঙ্ক পাউডার এনাফ, এরপর আর কিছু লাগে না, কারণ দেখলেন তো। আর পাউডারগুলো হচ্ছে 200 টাকা করে, কিন্তু আপনার শুধু সান পাউডারটা 550, কিন্তু পন্ডসের যে পাউডার খুবই রিজনেবল প্রাইস। নাইট ক্রিম হবে? হ্যাঁ, নাইট ক্রিম হবে, কোলাজেন নাইট ক্রিম হবে, বাট এটা দিলে মুখে সাদা 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 ছাকড়া ছাকড়া হয়ে থাকে ওরকম, কিন্তু ওটা রেগুলার দিলে স্কিন টান টান করে। আর একটু শুকাক, এত কিছু একসাথে না, আমি লাগাচ্ছি না একসাথে, আমি তো মুছে ফেলছি। আর এগুলো হচ্ছে আপনার আমি প্রথমে যেগুলো দিয়েছি ওগুলো ময়শ্চারাইজার, সো ময়শ্চারাইজারগুলো দেওয়ার উদ্দেশ্য ছিল আপনাদেরকে পার্থক্য বোঝানোর জন্য। আর তারপর তো আমি ওয়াশ করে করে বা ক্লিন করে করে দিলাম। আর এখন ফাইনালি আমি বাইরে যেহেতু যাবই, এখন যেটা করছি এটা আর মুছবো না। আপু ক্যাথিড্রাল ওয়েবসটা কবে আসবে? ওটা না আসলে আরেকটা আসবে, সমস্যা কি, একই তো কথা। আচ্ছা, এখন আমি টোন আপটা দেই, দেখেন। হোমমেড হেয়ার অয়েলের ফোন বেশি আসছে আজকে, আমি শুনছি। সুদিং জেল আছে কিন্তু বডি শপের। অ্যালোভেরা সুদিং জেল অর্ডার করলে মেনশন করে দিয়েন যে বডি শপের মাল্টি ইউজ সুদিং জেল নেবেন নাকি কোরিয়ানগুলো নেবেন। কোরিয়ানগুলো মাল্টি ইউজ করা যায় না, কোরিয়ানগুলো হচ্ছে আপনার শুধু মুখে দিয়ে পরে ওয়াশ করে ফেলবেন, কিন্তু বডি শপের মাল্টি সুদিং জেল যেটা, ওটা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা যায়, বেস্ট লাইট ওয়েট। এখন চাইলে আপনি পাউডার দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এই আমাদের কোন পাউডার কয় পিস আছে? বেবি পাউডার আর পন্ডসের পিঙ্ক পাউডার কোনটা কোনটা বেশি? দুইটাই আছে আজকে, হ্যাঁ দুইটাই স্টকে আছে, সমস্যা নেই, কোনোটা কম বেশি নেই। হ্যাঁ, অয়েলি অ্যাকনি প্রোন স্কিনের জন্য ডে ক্রিম কোনটা ভালো হবে? কোনটা লাইট ওয়েট ওয়াটার বেস? হ্যালো আপু, ইনবক্স আসবেন? তুমি রবে নীরবে ইনবক্স আপনি লেখেন। সুপার অয়েলি সেন্সিটিভ স্কিন, পিম্পল প্রবলেম, বডি শপ অ্যাকোয়া আর ওয়াটার বেস যে ময়শ্চারাইজারগুলো, ওগুলো পেজে থাকে, কখনো নিউট্রিজেনা থাকে, কখনো বডি শপ থাকে, আপনার দুটাই স্যুট করবে, কিন্তু ওয়াটার বেস হলে ভালো হয়। প্রোডাক্টটার অ্যাকোয়া জেল নিয়ে কিছু বলো। আপু ড্রপস অফ লাইট আর অ্যাকোয়া জেল নিয়ে বলতে 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 আরও 1 ঘন্টা লেগে যাবে, বাট এখন তো লাইফটা শেষ করে দিব। এখন পাউডার ইউজ করি, পিঙ্ক পাউডারটা ইউজ করে যাই আজকে, একটু পিঙ্ক পিঙ্ক লাগুক। সবাই আপনার এমন পিঙ্ক পিঙ্ক হয়ে যায় রাস্তাঘাটে, আমি দেখি কিছু আপুদেরকে, এত পিঙ্ক কেমনে হয় তার আমি জানি না, কি দিয়ে এমন পিঙ্ক হয়। এগুলো ন্যাচারাল কালার না, দেখে বোঝা যায়। বাংলাদেশের মানুষ জন্ম থেকে পিঙ্ক কালার কয়জন? হ্যাঁ, এমনকি আমার সাথে অনেকেই দেখি আমি এখন পিঙ্ক কালার, বুঝলাম না, ফেসবুকে পিঙ্ক কালার দেখি। বেশি হয়ে যাচ্ছে, এইছি গাধা মতো দেখা যাচ্ছে, উচিত হয় নাই। বাস শেষ, এরপর আর কিছু দরকার নাই। হাত পা গলা তো মিলে না, হাত পা গলায় কি করা যায় বলেন, আপনার একটা সমাধান দেন। আমার ব্যাগ কই দেখি। সানক্রিমটা কি ফাউন্ডেশন? আরে মাথা খারাপ, সানক্রিমটা ফাউন্ডেশন না আপু, সানক্রিমের উপর আপনি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নাই। আর শোরুম ওপেন হবে ধরেন সামনের মাসের ফার্স্ট উইকে। ইনবক্সে অর্ডার করেছি কিন্তু কোনো অ্যান্সার পাইনি, পাবেন তো, রিপ্লাই দিতে টাইম লাগে না, কাজ করছে। এটা হচ্ছে ওই যে রেডি টু হোয়াইট লোশনটা, এটা আমার ব্যাগে থেকে শেষ, ময়লা দেখেন, আমি যে দেই, এই যে দেখেন। প্রেগনেন্সিতে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে একটা লাইভ করেন, আল্লাহ এটার জন্য অনেক 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 সময় দরকার। আচ্ছা করব, এটা দরকার।
বাট এই নর্মাল ভিটামিন ই ক্রিম ময়শ্চারাইজার যেগুলো আমরা দেখাই এগুলো প্রেগনেন্সিতে কোনো সমস্যা করে না। পিঙ্ক হয় ওরা মেকআপ করে, না আপু মনে হয় না, আমি জানি না, কারণ মেকআপ করে এমন পিঙ্ক গাল কেমনে সম্ভব? গাল দুটা দেখে মানে মানুষ দেখে মনে হয় কি টোকা দিলে এখন ব্লাড বের হবে। আমি মাঝে মাঝে তাকিয়ে থাকি, এখন আমার আবার লজ্জা লাগে যে আমি যে তাকিয়ে আছি সে কি মনে করছে, তার দিকে আমি কেন তাকাচ্ছি। তা আমি চিন্তা করি যে তুমি এত গোলাপি কেমনে হলা, কি করো? আমি এটা কিউরিসিটি, আমি হতে চাচ্ছি না, বাট আমার খুব কিউরিসিটি যে কিভাবে কিভাবে সম্ভব। আমার ভালোই লাগে, আবার অনেকের স্কিন তেল চিকচিক করে, বুঝি না। এগুলো বুঝলে পারলে তো আমি আপনাদেরকে সলিউশন দিতাম, ধুমাই সেল করতে পারতাম, ঠিক না? উইন্টারে ড্রাই স্কিনের জন্য বডি শপের ময়শ্চারাইজার সাজেস্ট করেন, লাইভের শুরুতেই একদম ইউজ করে দেখিয়েছি বডি শপের ময়শ্চারাইজার। আপু আপনার ড্রেসটা কোথা থেকে নিয়েছেন? আমার ড্রেসটা কোথাও থেকে নেওয়া না, এটা গজ কাপড় কিনে বানানো, বাসায় বানানো। তো এরকম ড্রেস আনবো, শোরুমে আনবো। তো এখন আপুরা যাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে দেখা হবে, আরও মেবি 2বার দেখা হওয়ার সম্ভাবনা অনেক আছে, কারণ আজকে আমি একটু ফ্রি আছি। ময়শ্চারাইজার টোনার কি এক না, ময়শ্চারাইজার টোনার এক না, দুটাই স্কিনের জন্য খুব উপকারী। ফার্স্ট ময়শ্চারাইজার, আর টোনার তো হচ্ছে আপনি যখন ফেস ক্লিন করবেন লাস্ট স্টেপে আপনি টোনারটা তুলা দিয়ে ইউজ করবেন। ফারজানা সুলতানা, 1300। ওকে আপুরা, আল্লাহ হাফেজ।